ওই ভাই নামা যাইব না তো, এই দিয়ে ব্লার করে দিবেন না তো রিমুভ করা যাবে। আরে এই দিয়ে রিমুভ করে দিলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য। পাহাড় যাব করতে করতে পাহাড়ে চলেই আসছি। পাহাড়ে আসছি মানে হাঁটা কর্মসূচিতে যোগ দিতে হবে। তাও ভালো, আলহামদুলিল্লাহ বৃষ্টির দিন না। এই যে রাস্তা, বৃষ্টির দিন আসলে কুফকাত, কোনো না কোনো দুর্ঘটনা ঘটতোই, আল্লাহ মাফ করছে। এই যে দেখেন, হাঁটা কর্মসূচিতে এমনভাবে যোগ দিচ্ছি, সামনে খুব সুন্দর বিরিয়ানির প্যাকেট গরুর গোস্ত দিয়ে বানাইছে, সেখানে আমরা গেলেই একদম আমাদের জন্য রেডি। কিন্তু না রে ভাই, যে কী যে কষ্ট। পাহাড়িরা আসলে পরিশ্রম, এখানে না আসলে বোঝা যেত না। হাঁটো হাঁটো হাঁটো, হাঁটা কর্মসূচি। যে দেখেন, দল বল মেয়েদের শুরু হয়ে গেছে হাঁটা হাঁটা হাঁটা। জীবনে মনে হয় এত হাঁটিনি যত হাঁটছে সেখানে গেলে। শুধু সোজা রাস্তা না, উঁচু নিচু খাল খতনা, কখন যে পড়ে যায় কখন যে কী হয় ভয়ও লাগতেছে। তারপরে যে একটু একটা সেলিব্রিটি ফিল আসছে, ওই জন্য একটু ভালো লাগতেছিল। এই যে দেখেন, খালি ওদেরকে যেমন আমরা ভুলাই নিয়ে যাই, এই তো সামনে চলে আসছি, এই তো সামনে, আর বেশি দূর নাই। ঠিক আমার অবস্থা ঠিক তেমনই হয়েছে। তার মধ্যে একটা ভাঙা ব্রিজ, এই যে একটু পরে আপনারা দেখতে পারবেন ব্রিজের যে অবস্থা, বা লাঠি কাঠ এমনভাবে দিয়ে রাখছে, এখানে নামলেও কলজা কাঁপতেছে যে কখন যে ধস করে পড়ি, কখন হাত পা ভাঙে, কখন কি হয়। মরবো না কিন্তু ক্ষত হয়ে পড়ে থাকবে, এই হলো এই জায়গার অবস্থা। তারপরে ওই যে সামনে গেলেই সুন্দর, সামনে গেলেই সুন্দর, এই আশায় যাচ্ছি। আল্লাহর নাম নিয়ে শুরু হয়ে গেছে। অনেকে তো বাস টাস নিয়ে, যে দেখেন অস্থির অবস্থা, কিন্তু আল্লাহর রহমতে বাস লাগেনি। আর সব থেকে বড় কষ্ট হয়েছে যে এখানকার মাটিগুলো এত গরম, মাথার উপরে সূর্য, অনেক বেশি কষ্ট হয়েছে। আর এটা পাহাড় কাটে এরকম করে একটা বানাইছে। আর আর একটু পানি দেখতে পাই। আমরা যখন পানিতে পা দিছি, আমি ওই যে স্লিপার নিয়ে যাইনি, এটা আমার ভুল হয়েছে। আপনারা গেলে অবশ্যই স্লিপার নিয়ে যাবেন, প্লাস্টিকের যেটা যে বার্মিজ জুতা বলে ওগুলো নিয়ে যাবেন। আমি ফুটানি করতে করতে হ্যাঁ 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 করতে করতে গেছি। আর ওই যে পানিতে পা ভিজাইছি, ভুল ভালো বলতেছি। পানিতে পা ভিজানোর পরে আর ওই জুতা পরতে পারিনি, কারণ ওই জুতায় তো পানি লাগানো যাবে না। তারপরে যে হেঁটে হেঁটে আসছি, আসার পরে মনে হচ্ছে যে এক চেহারা নিয়ে গেছে, আরেক চেহারা নিয়ে ফিরে আসছে, আমাকে কেউ চিনতেই পারে না। স্কিন জ্বলে গেছে, এই একটা অবস্থা। যদিও সানস্ক্রিন মাখে গেছিলাম, তারপরেও কোনো তো কিছুতেই কাজ হয়নি। কিন্তু এত সুন্দর পরিবেশ, এই কষ্ট ভুলে গেছি যখনই পানিতে পা দিছি, যখনই পাথরগুলো দেখছি, পরিবেশে আসছি, একটু মজা করছি, তখন আমি সত্যিই ভুলে গেছি। আর এর মাঝে একটা পাহাড়িদের গ্রাম। আমি আসলে চিন্তা করি, এরা যখন অসুখ বিসুখ হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, তখন ওরা কোথায় যায় এত তাড়াহুড়া করে এই পাহাড় উঁচু নিচু বেয়ে। আল্লাহ আসলেই মনে হয় মানুষের ওই পরিস্থিতিতেই রাখে, যে আর ওভাবেই বিপদ দেয় যেন তারা ওটাকে মোকাবেলা করতে পারে। এখানে না আসলে, এখানে আসার পরে আমার সত্যিই অনেক বেশি মনে হয়েছে যে আল্লাহকে শুকরিয়া আদায় করা দরকার। অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রাখছে। এরা যে খারাপ আছে তা না, এরা আমাদের থেকে আরও বেশি ভালো আছে। এই যে তারপর আমরা দল বল বেঁধে আবার হাঁটা শুরু করছি। মাটি এত গরম ছিল, পা পড়তেছে মনে হচ্ছে মাটির উপর না, তপ্ত কোনো আগুনের উপরে। আর যখনই পানি পাচ্ছি তখনই পাগুলো পানিতে ভিজাচ্ছি। আর এখানে পুরো দেবতাকুমের ভিডিওটা না, দেবতাকুমের ভিডিওটা যদি পুরোটা দিয়ে 22 মিনিট হয়ে যায়, সেটাকে কাটে চাটে 4 মিনিট 4.5 মিনিট করছে। কারণ আপনারা তো 1-1.5 মিনিটের ভিডিওটাও পুরো দেখেন না, 4 মিনিটটা তো দূরের কথা। এই যে তারপরে যেটা এইভাবে বাসায় উঠে, তো এখানে আসো কিছুক্ষণ বসছিলাম। আর পাহাড়িদের হলুদ তো অনেক ভালো, তো এখানে হলুদ আসে দেখছিলাম, কিন্তু দাম বেশি চাই ওরা, তো ওই জন্য ওখান থেকে নেইনি। পরে ভাবছিলাম আরেক জায়গা থেকে নেবো, তো ওখান থেকে নেওয়া হয়েছিল আমার হলুদ। কিন্তু আমি হলুদ বেশ কয়েকটা দেখছি। এই যেটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো দেবতাখুমের একটা স্পট, কিন্তু এটা দেবতাখুম নয়, আরও দূরে যেতে হবে। ওই যে বলে না, ধৈর্যের ফল মিঠা হয়, সত্যিই তাই। আমরা যে উঁচু নিচু সিঁড়ি, পাহাড়, ঘর বাড়ি, কত কিছু বিশ্ব ভ্রমণ করে এক জায়গায় যাচ্ছি, মনে হচ্ছে আসলে বিশ্ব ভ্রমণ করতেছি। সত্যি দেখার মতো সৌন্দর্য। আর আজকে আমাকে একটু বেশি সুন্দর লাগতেছে না? মাশাআল্লাহ 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 বলতে ভুলবেন না। এই জায়গায় আবার ওই যে ছোটোবেলা 5 টাকা 10 টাকা দামের আইসক্রিম খেতাম না, ওরকম আইসক্রিম বিক্রি হচ্ছিলো। সে একটা আইসক্রিম নিচে, মনে হচ্ছে কলেজা ঠান্ডা হয়ে গেছে। এখানে যদি কেউ একটু ঠান্ডা পানি দিত, সত্যিই অনেক ভালো লাগতো। ছেলেরা তো তারপরও নিজেদের মতো গেঞ্জি টেঞ্জি পরে গোসল করে ফেলতেছে, মেয়েদের তো কোনো উপায় নেই। এই জায়গায় আসছি, এখানে হচ্ছে দেবতাখুম লেখা থাকে না, যে আই লাভ দেবতাখুম, আই লাভ খাগড়াছড়ি। যে এখানে ছবি তোলার জন্য সবাই অস্থির, এক প্রকার যুদ্ধ করে ছবি তুলতে হয়েছে, কিন্তু বিকালবেলা পুরোটাই ফাঁকা। আর এখানে টোকেন দিচ্ছে যে হলো দেবতাখুমের ওখানে গিয়ে কে কত সিরিয়ালে ভেলায় বা নৌকায় যাবে। এই যে এই টোকেনগুলো দিচ্ছি, এই টোকেনগুলো নিয়ে তারপরে যেতে হবে। নেক্সট ভিডিওতে আরও মজার থাকবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।